নমস্কার, বাংলার দিনলিপি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব কবি সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতাটি বা কাব্যটিও আমরা বলতে পারি। প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। কবি সৈয়দ আলাওল হলেন বাংলা সাহিত্যে মধ্যযুগে মুসলমান কবিদের মধ্যে অন্যতম একজন। তিনি ছিলেন বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে অন্তর্গত রোসাং রাজসভা বা আরাকান রাজসভার যে সমস্ত কবি ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন কবি। তার প্রথম এবং শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী। এছাড়াও তিনি আরও অন্যান্য গ্রন্থ অনুবাদ এবং রচনা করেছেন। আমাদের আলোচ্য সিন্ধু তীরে কবিতা অংশটি কবি সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের ৩৫তম খণ্ড পদ্ম সমুদ্র খণ্ড থেকে গৃহীত হয়েছে। আবার আমরা বলতে পারি, এখানে বলা দরকার, হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়গির রচিত হিন্দি ভাষায় পদুমাবত কাব্যের অনুসরণে মধ্যযুগের বাংলা সাহিত্যে কবি সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেছিলেন। তবে তিনি অনুবাদ ধারা বজায় রাখলেও নিজের ভাবানুবাদের কৃতিত্ব দেখিয়েছেন এখানে। এখন আমরা আলোচনার আগে সিন্ধু তীরে কবিতার পূর্ব কিছু কথা জেনে নেব। আমরা যদি পদ্মাবতী কাব্যের দিকে চোখ রাখি তবে দেখতে পাব পদ্মাবতী কাব্যের শুরুতেই দেখেছি চিতোরের রানা বা রাজা রত্নসেন সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করেন। অপরূপ সুন্দরী পদ্মাবতী সহ 4 জন সখী নিয়ে রাজা রত্নসেন সিংহল থেকে সমুদ্রপথে যাত্রা শুরু করেন। সমুদ্রপথে সমুদ্ররাজ ব্রাহ্মণের ছদ্মবেশে রাজা রত্নসেনের সামনে উপস্থিত হলে রত্নসেন তাকে ভিক্ষা দিতে অস্বীকার করেন। এর ফলে সমুদ্ররাজ রেগে গিয়ে সমুদ্রের মধ্যে প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। সমুদ্রের এই ক্ষুব্ধ অবস্থায় রাজা রত্নসেনের ডিঙা বা নৌকা ভেঙে চুরমার হয়ে যায়। রাজা রত্নসেন একটি কাঠের পাটাতনকে আশ্রয় করে এবং পদ্মাবতী সহ 4 সখীকে সেই কাঠের পাটাতন বা ভেলায় ভাসিয়ে দেয়। সেই 5 জন সখীর ভেলা ভেসে উপস্থিত হয় সমুদ্ররাজের একমাত্র কন্যা পদ্মার উদ্যানে। এখানে এই পূর্বসূত্র থেকে আমাদের একটা কথা স্পষ্টভাবে বুঝে নিতে হবে, পদ্মাবতী হলেন রাজা রত্নসেনের স্ত্রী আর পদ্মা হলেন সমুদ্র রাজকন্যা। পদ্মাবতী ভেলায় 4 জন সখীসহ ভেসে এসেছে। ভেসে উপস্থিত হয়েছে কোথায়? সমুদ্র রাজকন্যা পদ্মার উদ্যানে। সেখান থেকেই আমাদের পাঠ্য অংশের সূচনা। তাহলে আমরা এবার মূল পাঠে শুরু করতে পারি। দেখো, কবিতায় কবি বলছেন, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। অর্থাৎ এখানে কোন কন্যাকে ফেললো? রাজা রত্নসেন তার স্ত্রী পদ্মাবতীকে ফেললো। কোথায়? জলের মাঝারে, অর্থাৎ সমুদ্রের মাঝে। কোথায় ফেললো? যেখানে ফেললো তার সেখানেই দিব্যপুরী সমুদ্র মাঝার, সেই সমুদ্রের মাঝে ফেললো। সেই সমুদ্রের মাঝেই একটা দিব্যপুরী রয়েছে, মানে একটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে সমুদ্রের মাঝখানে। দেখবে যেমন ল্যান্ড মতো হয় না, ঠিক ওরকম সমুদ্রের মাঝে একটা খুব সুন্দর জায়গা রয়েছে। সেই জায়গাটা কেমন? এবার কবি সেই জায়গার বর্ণনা দিচ্ছেন। দেখো, লিখেছেন, অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। অর্থাৎ সেখানে অতি মনোহর পরিবেশ, অর্থাৎ মন হরণ করা পরিবেশ। সেখানে কোনো দুঃখ নেই, কোনো ক্লেশ বা কষ্ট নেই। সেখানে সত্য ধর্ম সবসময় বিরাজ করে, সত্য ধর্মই সেখানে চলে। এরপরে দেখো কবি বলছেন, সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। আচ্ছা, সমুদ্র নৃপতি সুতা, সমুদ্র মানে সমুদ্র, নৃপতি মানে রাজা, সমুদ্র রাজা, সুতা মানে কন্যা। তাহলে সমুদ্র রাজার কন্যা। আমি একটু আগেই বলেছিলাম সমুদ্র রাজার কন্যা কে? হ্যাঁ, পদ্মা। পদ্মা নামে গুণজুতা, দেখো লেখাই আছে পদ্মা নামে যে গুণের অধিক,
সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, তাকে সিন্ধু তীরেই দেখা যায়। সেই সিন্ধু তীরে যে দিব্যপুরী রয়েছে সেখানেই তাকে সবসময় দেখা যায়। আচ্ছা, এবার সেই স্থানটি কেমন দেখো, কি সুন্দর কবির বর্ণনা। উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান, নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভ তর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, তাহাতে বিচিত্র টঙ্গী হেম রত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। অর্থাৎ সেখানে কি রয়েছে, উপরে একটা পর্বত রয়েছে, বিশাল বড় একটা পর্বত রয়েছে, চারিদিকে ফল ফুলে অতিরেক, অর্থাৎ ফল ফুলে ভর্তি চারিদিকে। তার পাশে সেখানে সে একটা উদ্যান রচনা করলো, বাগান। উদ্যান মানে কিন্তু বাগান, উদ্যান মানে যেখানে দোলনা আছে, স্লিপ আছে, সেটা নয় কিন্তু। উদ্যান মানে বাগান, ফল ফুলের বাগান। সেখানে কী রয়েছে, সেই বাগানে নানা পুষ্প মনোহর, মন হরণ করা নানা পুষ্প রয়েছে। সুগন্ধি সৌরভ তর, সেখান থেকে সেই পুষ্পের, নানা পুষ্প থেকে সুগন্ধ ছড়াচ্ছে, সৌরভ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, অর্থাৎ নানা ফল রয়েছে, নানা ফলের সুলক্ষণা ফলের গাছ রয়েছে, যেগুলোর কোনো না কোনো ভালো গুণাগুণ রয়েছে। সেখানে বিচিত্র টঙ্গী, সেখানে টঙ্গী মানে প্রাসাদ, সেখানে একটা বিচিত্র প্রাসাদ, অর্থাৎ খুব সুন্দর, অপরূপ সুন্দর একটা প্রাসাদ তৈরি করেছে। যে প্রাসাদ কী দিয়ে তৈরি, হেম রত্নে নানা রঙ্গী, নানান হেম রত্ন, নানান মণিমাণিক্য, সমুদ্রেই তো মণিমাণিক্য থাকে, পান্না চুনি হিরে জহরত, হিরে থাকে না যদিও, তো যাই হোক, নানান রকম রত্ন দিয়ে সেই প্রাসাদটা রঙ্গন করা হয়েছে, তৈরি করা হয়েছে। সেখানেই কন্যা সর্বক্ষণ থাকে। এখানে কোন কন্যা, পদ্মা, সমুদ্র রাজকন্যা পদ্মা সেখানে সর্বক্ষণ থাকে। এরপর দেখো কবি বলছেন, পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ, সখীগণ করি সঙ্গে, আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। পিতৃপুরে ছিল নিশি, অর্থাৎ যখন পিতৃপুরে, অর্থাৎ তার যে বাবার যে আলয়, অর্থাৎ যেখানে তিনি থাকেন, সেই অতি মনোহর দেশ, সেখানে যখন রাত ছিল, তখন নানা নিশি, অর্থাৎ রাত যখন ছিল, নানা সুখে হাসি খেলায় দিয়ে রাত কাটাচ্ছিল। তারপর যখন সময় হলো প্রত্যুষ, অর্থাৎ সময় যখন ভোর হলো, তখন সখীগণকে সঙ্গে নিয়ে উদ্যানে আসলো, রঙ্গ করতে, উদ্যানে আসলো আনন্দ বিলাসিতা করতে। ঠিক সেই সময় দেখছে কি, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে মাঞ্জস বা ভেলা রয়েছে। কি ভেলা, মনেতে কৌতুকবাসী, তুরিত গমনে আসি, দেখিস চারি সখী চারি ভিত। মনের কৌতুক বশত, কি আছে, কি ভেসে এসেছে ভেলায়, কি এলো, এই মনে একটা কৌতূহল, এটা কৌতূহলের জন্য তাড়াতাড়ি করে, তুরিত গমনে তাড়াতাড়ি করে আসে, এসে দেখে কি, চার সখী চারি ভিত, অর্থাৎ চার সখী চারদিকে ছড়িয়ে রয়েছে, চার সখী চারদিকে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। কোথায়, ওই ভেলার ওপরে। ভেলা মানে আমরা অনেকেই ভাবি যে কলা গাছের কাঁধি দিয়ে যে ভেলা হয়, যে ভেলায় করে বেহুলা লখিন্দরকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, না, ভেলা অনেক রকম হয়। এখানে একটা কাঠের পাতাতনকেই ভেলা বলেছেন কবি। এরপর দেখো বলছে, মধ্যেতে যে কন্যাখানি, রূপে অতি রম্ভা যিনি, নিপতিতা চেতন রহিত। বলছে এই চার সখী চারদিকে তো ছড়িয়ে রয়েছে, আর মাঝে যে কন্যা রয়েছে, তার রূপ যেন মনে হচ্ছে স্বর্গের অপ্সরা রম্ভা, অর্থাৎ রম্ভা অপ্সরা যেমন রূপসী ছিল, ঠিক সেরকম তিনি রূপসী। নিপতিতা মনোরমা, সে নিপতিতা হয়ে রয়েছে, এলোমেলো এলোবেথোভাবে পড়ে রয়েছে। দেখিয়া রূপের কলা, বিস্মিত হইল বালা, অনুমান করে নিজচিতে, তার রূপের সৌন্দর্যটা দেখে না বিস্মিত হয়ে গেল বালা। বালা মানে পদ্মা, এখানে বালা বলতে পদ্মা বোঝানো হয়েছে। পদ্মাবতীর রূপ সৌন্দর্য দেখে বিস্মিত হয়ে গেল। আমরা জানি ভেলায় করে ভেসে এসেছে পদ্মাবতী, ভেসে এসেছে, কিন্তু পদ্মা তো জানে না যে ভেসে এসেছে তার নাম পদ্মাবতী। এবার সে এটা দেখে অনুমান করছে নিজের মনে। কি অনুমান করছে দেখো, ইন্দ্রশাপে বিদ্যাধরী কিবা সর্বভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। ভাবছি ইন্দ্রশাপে কোনো বিদ্যাধরী, অর্থাৎ স্বর্গের কোনো গায়ক বা গায়িকা, স্বর্গে যে দেবরাজ ইন্দ্র রয়েছে, তার কোনো অভিশাপে হয়তো স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছে। এরপর দেখো কবি বলছেন, বেকত দেখিয়ে আঁখি, তেন সব বসন সাখী, বেথানিত হয়েছে কেশ বেশ, বুঝি সমুদ্রের নাও, ভাঙ্গিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। অর্থাৎ
তার চোখের এলোমেলো অবস্থা, তার বসন অর্থাৎ বসনগুলোও যেন আলুথালু হয়ে রয়েছে, তার কেশবেশও যেন খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মানে খুব এলোমেলো অবস্থায় রয়েছে। তাই যেন মানে পদ্মা অনুমান করছে বুঝি সমুদ্রের নাও, নাও অর্থাৎ নৌকা, হয়তো সমুদ্রের কোনো নৌকা, সমুদ্রের কোন ওদের নৌকা ভাঙ্গিল প্রবল বাও, প্রবল বাতাসে ভেঙে গেছে। মোহিত পাইয়া সিন্ধুর ক্লেশে সিন্ধুর রাগে যেন তাদের নৌকা ভেঙে গেছে। তাই জন্যই এরপরেই দেখো বলছে, চিত্রের পুতলি সমা নিপতিতা মনোরমা কিঞ্চিৎ আছয় মাত্র শ্বাস। সে তাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলছে, এই চিত্রের পুতুল অর্থাৎ ছবিতে যেমন পুতুলকে খুব সুন্দর লাগে দেখতে, এরকমই ছবির মতোই সুন্দর, অপরূপ সুন্দরী পদ্মাবতীকে দেখে বলছে নিপতিত মনোরমা, এই মনোরমার, এই পতিত অবস্থায় থাকা মনোরমার কিঞ্চিৎ অর্থাৎ কিছুমাত্র শ্বাস প্রশ্বাস এখনও চলছে। অতি স্নেহভাবী মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না করো নৈরাশ। পদ্মা খুব স্নেহ মনে ততক্ষণে বলছেন বিধিকে, হে ভগবান, তুমি আমাকে নৈরাশ করো না, তুমি আমার আশা ভঙ্গ করে দিও না, আমি যেন একে বাঁচাতে পারি। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন, আমার পিতার পুণ্যের ফলে আর আমার ভাগ্যের বলে তুমি এই কন্যার জীবনকে বাঁচিয়ে দাও, ফিরিয়ে নিয়ে আসো, বাহুরক করো। চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। আমি প্রাণপণ চিকিৎসা করব একে বাঁচানোর। কে বলছেন? পদ্মা। কৃপা করো নিরঞ্জন, হে ঈশ্বর তুমি আমায় কৃপা করো, তুমি আমার পাশে দাঁড়াও। দুঃখিনীরে করিয়া স্মরণ, আমি দুঃখিনী তোমার স্মরণে আসছি, তুমি আমাকে আমার শরণাগত হও, আমাকে দয়া করো। পদ্মা বলছে। এরপর কি করল পদ্মা? সখী সবে আজ্ঞা দিলেও উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া। পদ্মা তার সখীদের আজ্ঞা দিল ওই 5 জন অর্থাৎ পদ্মাবতী সহ 4 সখীকে উদ্যানের মাঝে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ সমুদ্রের ভেসে থাকা ওই ভেলা থেকে তুলে উদ্যানের মাঝে নেওয়ার জন্য। আর পঞ্চজনে বসনে ঢাকিয়া, ওদের বসন অর্থাৎ বস্ত্র তো ভেজা ছিল, সেটা পরিবর্তন করে তাদের পরিষ্কার বস্ত্রে ঢাকা দেওয়ার জন্য। তারপর কি করলো? অগ্নি জ্বালি ছ্যাঁকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। অগ্নি জ্বালিয়ে অর্থাৎ আগুন জ্বালিয়ে, চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়ে তাদের গা সেঁক দিচ্ছে। হ্যাঁ, কেউ মাথায় সেঁক দিচ্ছে, কেউ পা সেঁক দিচ্ছে। দেখবে শীতকালে প্রচুর ঠান্ডা যখন পড়ে তখন আমরা যেখানেই আগুন, রাস্তা দিয়ে গেলে যেখানেই আগুন পাই সেখানেই দাঁড়িয়ে পড়ি একটু গা সেঁক দেওয়ার জন্য, গা গরম করার জন্য। তাই তাদেরও তো গা ঠান্ডা হয়ে আছে না, এতক্ষণ জলে ভেসে এসছে, তো সেটাকেই তাদের গা গরম করার জন্যই পদ্মা চারিদিকে আগুন জ্বালিয়েছে। আর কি করছেন? তন্ত্র মন্ত্র মহৌষধি দিয়ে, তন্ত্র মন্ত্র মুখে অনেক মহা ঔষধ দিচ্ছে, অর্থাৎ জড়িবুটি, বিভিন্ন গাছগাছালি, আয়ুর্বেদিক ওষুধপত্র দিচ্ছে, দিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করছে। এরপরেই দেখো বলছেন, দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। আচ্ছা, দণ্ডচারী অর্থাৎ 4 দণ্ড এইভাবে চিকিৎসা করে, বহু যত্নে চিকিৎসা করে অবশেষে পঞ্চকন্যা, কোন পঞ্চকন্যা? পদ্মাবতী সহ 4 সখী অর্থাৎ মোট 5 জন চেতনা ফিরে পেল। এখানে বলতেই হবে 1 দণ্ড অর্থাৎ 24 মিনিট। তাহলে তোমরা হিসেব করে আমাকে জানাও তো 4 দণ্ড মানে কত মিনিট হতে পারে? আচ্ছা, এরপর দেখো লাস্ট লাইনে, কবিতার একেবারে শেষে এসে কবি বলছেন, শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। অর্থাৎ শ্রীযুত মাগন, আচ্ছা এই মাগনটা কে? মাগন হলেন মাগন ঠাকুর। আরাকান রাজসভায় যখন সৈয়দ আলাওল ছিলেন সেই সময়কার রাজা ছিলেন শ্রী সুধর্মা, তার রাজমন্ত্রী ছিল মাগন ঠাকুর। তার মনের আরতিতে অর্থাৎ তার ইচ্ছায়, তার অনুরোধে কবি সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্যটা লিখেছেন। তাই জন্য তার মোহন্ত আরতি, তার আরতি শুনে হীন আলাওল অর্থাৎ আলাওল এই পদ্মাবতী কাব্যটা সুরচনা করেছেন। আমাদের আলোচ্য অংশটি এখানেই সমাপ্ত ঘটেছে। আর এই আলোচনার ক্লাস তোমাদের কেমন লাগছে
অবশ্যই জানাবে। আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।